বলছে এখানে প্রমাণ করো প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স উহার স্বভাবিক সমীকরণকে সিদ্ধ করে। ঠিক আছে, ধরো মনে করি এফ ফিল্ডে এ একটি এন ক্রমের, হ্যাঁ এফ একটা ফিল্ড, ওইখানে এ একটি এন ক্রমের, হ্যাঁ বর্গাকার মানে হচ্ছে তোমার এন ইন্টু এন মানে হচ্ছে কলাম আর সারি সংখ্যা সমান থাকতে হবে, বর্গাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়া ল্যামডা আই মাইনাস এ, এটা হচ্ছে পরম মান ইকুয়াল টু একটা স্বাভাবিক সমীকরণ, হ্যাঁ ল্যামডা এন প্লাস এ এন মাইনাস ওয়ান ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ ওয়ান ল্যামডা প্লাস এ নট ইকুয়াল টু 0। এটা একটা প্রথমে আমরা কি করছি, একটা স্বাভাবিক সমীকরণ নিছি। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমাদের প্রমাণ করতে হবে এই সমীকরণ, তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে এই সমীকরণটা, এটা হচ্ছে একটা স্বাভাবিক সমীকরণ নিছি, স্বাভাবিক সমীকরণটা থেকে প্রমাণ করব কি, এই যে এই সমীকরণটা প্রমাণ করব। হ্যাঁ, এই সমীকরণটা প্রমাণ করার জন্য ক্যালি হ্যামিল্টন হচ্ছে আরেকটা সমীকরণ নিছে। ঠিক আছে, তো এই তিনটা জিনিস, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই তিনটা সমীকরণ যদি মনে রাখা যায় তাহলেই একদম মানে আর কিছু মনে রাখা লাগবে না, পরে ক্যালকুলেশন অনেক ইজি, কিন্তু এইগুলা মনে রাখা লাগবে, এটা ভুলা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে বোঝানোর কিছু না, এটা মনে রাখতে হবে। এবার আমরা জানি, এখান থেকে জানি আমরা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে কি একটা রুলস এর মধ্যে পড়ে। ঠিক আছে, যে হচ্ছে হচ্ছে ল্যামডা আই মাইনাস এ অ্যাডজয়েন্ট মানে যে কোনো কিছু, যেমন ধরো আমরা হচ্ছে এ, হ্যাঁ অ্যাডজয়েন্ট সরি এ অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু কি জানি আমরা এ। ঠিক আছে, এখান থেকে আসছে এই জিনিসটা। ঠিক আছে, এ অ্যাডজয়েন্ট এ সমান সমান আমরা কি লিখতে পারি, এটা আই, এটা একটা রুলস। ঠিক আছে, এখান থেকে এই জিনিসটা আসছে। এই যে এটা কি, এই ল্যামডা আই মাইনাস এ, এই সম্পূর্ণটা হচ্ছে আমরা যদি এ মনে করি তাহলে ওইখান থেকে আসছে এ অ্যাডজয়েন্ট এ, পরম মান হচ্ছে গিয়া এ আই, এটা। তো এখন হচ্ছে এইটার মান তো আমরা জানি না, এটা রেখে দিব, কিন্তু অ্যাডজয়েন্ট এই যে এটা প্রমাণ করার জন্য যে একটা সমীকরণ ধরছে, জাস্ট এই সমীকরণটা বসাই দিব এটার জায়গায়। এরপরে এই যে একটা স্বাভাবিক সমীকরণ, এই যে পরম মানের জন্য একটা স্বাভাবিক সমীকরণ যে প্রথমে ধরছিলাম, জাস্ট এটা পরে লিখে দিব। ঠিক আছে, আর কিছু না। তারপর এখন কি করব, এই ল্যামডা আই কে দিয়া এই পুরাটুকুকে একবার গুণ করব, ল্যামডা আই কে দিয়া। এই যে একটা মাইনাস, এই যে মাইনাস ছিল, এ দিয়ে আবার এই পুরোটাকে, এই যে মাইনাস এখানে দিয়ে এ দিয়ে এই পুরোটাকে আবার গুণ করব। আর হচ্ছে এইখানে যে একটা আই ছিল, এই যে এই আইটা, এই আইটা দিয়ে জাস্ট এই যে এইটাকে গুণ করে দিব। এই সেকেন্ড লাইনে হচ্ছে এটা আমাদের কাজ। ল্যামডা আই দিয়ে এটাকে একবার গুণ করব, মাইনাস এ দিয়ে এটাকে আবার গুণ করব, তারপরে ইকুয়াল টু হচ্ছে এই আই দিয়া হচ্ছে আমরা এখানে কি করছি, এখানে ল্যামডা গুলো পরে ছিল কিন্তু ল্যামডা গুলো আমরা সামনে আনছি। হ্যাঁ, এই যে ল্যামডা পরে এ তারপরে আই, এভাবে ক্রম অনুসারে লিখছি। তারপরে দেখো এখানে কি করছে, ল্যামডা আই দিয়ে হচ্ছে গিয়ে গুণ করে দিছে। এখন এখানে একটা ল্যামডা, এখানে ল্যামডা n মাইনাস ওয়ান, তাহলে কি এখানে পাওয়ার 1 আছে, এটার সাথে যোগ করে দিলে শুধু n থাকবে, এই জন্য এখানে ল্যামডা n, আর হচ্ছে বি n মাইনাস ওয়ান, আর হচ্ছে ইন্টু এই যে আইটা। ঠিক আছে, তো আমরা ল্যামডাকে আগে রাখছি, আবার এইটার ক্ষেত্রেও সেম। ঠিক আছে, এখন হচ্ছে এখানে ল্যামডা একটা মান আছে, তাহলে এখানে প্লাস 1 যদি করে দেই তাহলে মাইনাস 1, ল্যামডা n মাইনাস 1, জাস্ট পাওয়ার গুলা গুণ করব আর হচ্ছে ল্যামডা গুলা আর আই গুলা বসাই দিব। ঠিক আছে, এটাই কাজ করবো। আবার এখানে মাইনাস এ গুলা জাস্ট এগুলা গুণ করে যাব, এটা গুণ করে যাব, এই এ গুণ করছি, আর এটা যেমন ছিল তেমনই থাকবে। আবার তারপর লাইনে আমরা কি করছি, এই যে প্রথমে ল্যামডা টু দি পাওয়ার n, এখানে আর কোনো ল্যামডা টু দি পাওয়ার n নাই, এই জন্য এটা লিখে দিচ্ছি। তারপরে আমরা ল্যামডা n মাইনাস ওয়ানটা কমন নিছি, এখানে একটা ল্যামডা n মাইনাস ওয়ান আছে, আর হচ্ছে আরেকটা কোথায় আছে, এই যে এখানে মাইনাসের পরে ল্যামডা n মাইনাস, তাহলে এখান থেকে ল্যামডা n মাইনাস ওয়ান কমন নিছি। এখানে বি n মাইনাস টু ল্যামডা ছিল, এটা মাইনাস এ বি n মাইনাস ওয়ান, জাস্ট এইগুলাকে কমন নিয়ে এই যে মাইনাস দিয়ে এখানে বসে দিই। আবার ল্যামডা n মাইনাস টু, এখানে আমি হচ্ছে ল্যামডা n মাইনাস ওয়ান পর্যন্ত রাখছিলাম, এখানে 2 পর্যন্ত দিয়ে দিতে হবে এইখান থেকে। তারপরে ল্যামডা n মাইনাস টু কমন নিছি, নিয়ে এখান থেকে আবার সেম ওয়েতে এখানেও একটা ল্যামডা n মাইনাস টু আছে, মাইনাস দিয়ে এটা বসাইতে হবে। ঠিক আছে, জাস্ট এতটুকুই কাজ। আর হচ্ছে এখানে হচ্ছে পরবর্তীতে যে এখানে ল্যামডা কমন নিছি, নিয়ে যে এভাবে করছি।
ইকুয়াল টু এইটা হচ্ছে গিয়া আর তেমন কিছুই করি নাই, এটা যেমন ছিল তেমনই আছে। তারপরে এখন কি করছি, এইটা করার পরে জাস্ট সহগগুলো হচ্ছে গিয়ে যেখানে যে কমন নিছি, কমন নেওয়ার পরে কি করব, এই এক্স ল্যামডা এন তারপরে এগুলো সহগগুলো সমীকৃত মানে বাদ দিয়ে দিব। ঠিক আছে, এগুলো বাদ দিয়ে দিব। বাদ দিলে কি থাকে, যে এইগুলো যে ব্র্যাকেটের মাঝখানে কমন নেওয়ার পরে ব্র্যাকেটের পরে যেগুলো ছিল না শুধু এগুলা লিখে দিব। ঠিক আছে, এই যে এইখানে যে ছিল হচ্ছে এই যে ল্যামডা এন, এটা বাদ দিব, দিয়ে শুধু এটা লিখবো। ঠিক আছে, এটা ইকুয়াল টু এই জায়গায় কি, এই যে এখানে ল্যামডা এন বাদ দিছি, হ্যাঁ এখানেরও ল্যামডা এন বাদ দিলে কি থাকে, বি এন -1 আই ইকুয়াল টু এই যে এই পাশের যেটা থাকবে এখান থেকে এটাও কাটা দিব, দিয়ে এখানে যেটা থাকবে ইকুয়াল দিয়ে, যে ইকুয়াল দিয়া এই পাশে যেটা থাকবে ইকুয়াল দিয়ে এই পাশের যেটা কাইটা দিয়া যেটা থাকবে ওইটাই লিখবো। জাস্ট এই যে এখানে লিখছি এইটুকুই। তারপর হচ্ছে কি করছি, এগুলাকে গুণ করেছি, এ এন এমনি পর্যায়ক্রমে যথাক্রমে এগুলো দিয়ে গুণ করে দিছি। গুণ করলে এখানেও হচ্ছে গিয়ে মানে শুধু পাওয়ার গুলা হচ্ছে গিয়ে একটু ক্যালকুলেশন নেই, যে এ আবার হচ্ছে n-1 এখানে, এখানে যদি আবার হচ্ছে n-1 দিয়ে গুণ করি, এই যে এ এন n-1 ছিল এখানে। ঠিক আছে, এখানে যদি 1 ছিল n-1 করলে শুধু এ এন থাকবে। পাওয়ারের জাস্ট একটা ক্যালকুলেশন ছোটখাটো এখানে করলে জাস্ট এইটা পুরাটাই 0 আসবে, কারণ হচ্ছে এটা যদি আমরা যোগ বিয়োগ করি, এই যে এটা এটার সাথে মিলা যাবে, আবার এইটা এটার সাথে মিলবে, এবং পর্যায়ক্রমে করতে করতে এই পাশে সব কাটা যাবে, জাস্ট এগুলা যোগ আকার লিখে দিব, শেষ মিলা যাবে।